জোরে তাকবীর দিতে পারবো তো ইনশাআল্লাহ? আলোচনা করেন, পারবো তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, হয় নাই নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। সবার আমরা তাকবীরের পরে কি বলেছি? নারে তাকবীরের পরে কি বলেছি? নারায়ে রিসালাত। আর বলুন নারায়ে রিসালাত। তারপরে আমরা কি বলি? বলেন না, কি বলি? বললে অন্তরের মধ্যে আনন্দ লাগে নাকি লাগে না? লাগে নাকি লাগে না? আমাদের পরিচয় আমরা রাহমাতুল আলামিন নবীর গোলাম, কথা বলেন ঠিক কি না? এজন্য আমার নবীর আশিক গোলাম যারা আছেন তারা নারে তাকবীর পরে নারে রিসালাত বলেন। কারণ আমরা যেভাবে তাকবীর বিশ্বাসী, ঠিক তেমনি ভাবে আমরা রিসালাত বিশ্বাসী, কথা বলেন ঠিক কি না? আমরা কিয়ামত পর্যন্ত নারে তাকবীর বলবো, তার সাথে সাথে নারে রিসালাতও বলবো। এবং এই রিসালাতের স্লোগান শুধুমাত্র দুনিয়ার জমিনের মধ্যে দেব না, যখন হাসর হবে, মিজান হবে, গুনাহের জন্য যখন আটকে যাব, নবী দোজাহা যখন আমাদের সামনে আসবে, নবীকে যখন দেখবো, নবী যখন আমাদের জন্য সুপারিশ করবে, তখন সেই নবীকে দেখে আমরা ইনশাআল্লাহ রিসালাতের স্লোগান দিয়ে ওই নবীর সাথে আল্লাহর জান্নাতে থাকবো, কথা বলেন ঠিক কি না? আলোচনা বলেন ঠিক কি না? সেই রিসালাতের স্লোগান কিয়ামত পর্যন্ত আমি শিখবো, আপনি শিখবেন, আপনার সন্তানদেরকে শেখানোর চেষ্টা করবেন, কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন তো শুধুমাত্র নারে তাকবীর আল্লাহু আকবার বলা হয়, নারে রিসালাত বলা হয় না। বাবারা শুধুমাত্র নারে তাকবীর তাওহীদ মানলে মুসলমান হয় না। কারণ তাওহীদ এক আল্লাহতে অনেকেই বিশ্বাসী, কিন্তু যখনই আপনি আমার নবীকে মানবেন তখন আপনি ঈমানদার মুসলমান হবেন, কথা বলেন ঠিক কিনা? এজন্য কে ফালতু স্লোগান বললো, কে বড় দরকার নাই বললো, সেটা দেখানোর কোনো প্রয়োজন নাই। আমরা একমাত্র সুন্নি যারা আছি কিয়ামত পর্যন্ত আমরা নারে রিসালাতের স্লোগান দিব, কথা বলেন ঠিক কিনা? কে ফালতু বললো, কে বলার প্রয়োজন নাই বললো, কে এটাকে গাল দিল, কে বন্ধ বললো, আমাদের দেখার প্রয়োজন নাই। আল্লাহ আমাদের কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত, হাসর ময়দান পর্যন্ত রাসূল পাকের মহব্বত অন্তরের মধ্যে রেখে, সাহাবায়ে কেরামের মহব্বত অন্তরের মধ্যে রেখে, আউলিয়া কেরামের মহব্বত অন্তরের মধ্যে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনকে 5 বার প্রতিদিন সিজদা করে, গভীর রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা করে আল্লাহর জিকির করতে করতে, নবী পাকের দুরূদ পড়তে পড়তে যেন কবরে হাসরে বেঁচে থাকতে পারি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কায়নাত যেন মদিনাতুল মুনাওয়ারা থেকে আমাদের আজকের এই হাজিরি, এই নাতের মজলিসে কবুল করে সকলে বলি আমিন। বাবা, নাতের মজলিস এত বেশি গুরুত্বপূর্ণ। আমার নবীর সাহাবা হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে আমার নবী মজলিস বানিয়ে সাহাবাদেরকে বলেছেন তোমরা 2টা মজলিস বানাও। সাহাবা 2টা স্টেজ বানিয়েছেন, একটার মধ্যে রাহমাতুল আলামিন বসেছেন আর একটার মধ্যে হাসান বিন সাবিত বসেছেন। সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর শানে নাত করেছেন, আমার নবী হাসান বিন সাবিতকে এক এক করে হাদিয়া দিচ্ছেন। সুবহানাল্লাহ। সেই নাতের মজলিস যেটা আমার নবী হায়াতে জিন্দেগিতে নিজে বসে বসে শুনেছেন, আমরা সেই নবীর নাত শরীফ শুনেছি। আমার নবী যেন সেই হাসান বিন সাবিতের মজলিসের মতো আমাদের আজকের এই মজলিসকে মদিনাতুল মুনাওয়ারাতে কবুল করে সকলে বলি আমিন।